সাইদ খান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে এবং সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, গণ অভ্যুত্থানের সময় আমাদের সবার ভেতরে খুব শক্ত ঐক্য ছিল, কিন্তু ঐক্যটা ছিল তো একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য। এরপর যখন আপনার নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখনও আমাদের ভিতরে একটা ঐক্য ছিল যে এই সরকারকে আমরা সকল প্রকারের সহযোগিতা দেব, সকল প্রকার। আপনারা এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। জি 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 সো ওই জায়গা থেকে আমাদের আমরা অন্য কিছুতে ঐক্যমত ছিলাম না, কিন্তু ঐক্য সব কিছুতে থাকার কথা না। কারণ যেমন মনে করেন এই যে গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাঁটাবো, এটার একটা ঐক্য। এই নতুন সরকারকে সহযোগিতা করবো, এটার একটা ঐক্য। বাট আমরা সবাই সবকিছু এক বিশ্বাস করি না, তো সব কিছুতে আমাদের এক ঐক্য থাকবে না। গণতন্ত্রে হওয়াও যায় না, না, হওয়া যায় না। এবং আজকে যেমন মনে করেন আমরা যখন যতটাই নির্বাচনের কাছে আসছি, ততটাই এই ঐক্যগুলোর ভেতরে ফাটল আরো বেশি দেখা দেওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা এখন একে অপরের কম্পিটিটর রূপান্তরিত হচ্ছে। ক্ষমতার প্রতিযোগী না, নির্বাচনের প্রতিযোগী। নির্বাচন আর ক্ষমতা আমি অ্যাটলিস্ট একযোগে দেখি না। নির্বাচনটা হলো জনগণকে সেবা করবার জন্য একটা প্রতিযোগিতা। কারা ওই জায়গাটায় যেতে পারবেন যেখান থেকে যারা জনগণের সেবা করতে পারবেন। আমি মনে করি একটা গণতন্ত্রতে যারা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে বা ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করে কাজ করে, তারা প্রথমত ডিজার্ভই করে না গণতন্ত্রের অংশীদার হবার। কারণ আপনার স্বৈরাচারী সরকার কিন্তু এটাই ছিল, তারা কিন্তু ক্ষমতার জন্যই লড়াই করতো। মানে তাদের রাজনীতিটা ছিল ক্ষমতা কেন্দ্রিক। জি জি সো ক্ষমতার জন্য লড়াই করতো বলেই কিন্তু 2014 সালের নির্বাচনটা তারা এইভাবে একটা প্রহসনের নির্বাচন করলো। 18তে রাতের ভোট করলো, 24-এ আমি ও ডামি ভোট করলো। সো এই যে এটা ছিল ক্ষমতার। আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না, আমরা দেশ সেবার জনসেবার রাজনীতি করতে চাই। বাট এনিওয়ে, যে জায়গাটা বলছিলাম যে আমাদের একে অপরের সাথে বিরোধটা তৈরি হওয়াটাই স্বাভাবিক, ফাটলটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সরকারকে সহযোগিতার জায়গায়ও আমাদের আর ঐক্য নাই। এটা কেন নাই? এটা সরকারের দোষ। সরকার প্রথম থেকে 2024 সালের অগাস্টের 8 তারিখ থেকে আমরা 5 তারিখে কিন্তু আমরা সবাই একমত হয়ে গেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার হবে, সবাই একমত ছিলাম। 8 তারিখে যখন এই সরকারটা হলো, তখন সবাই একমত যে এই সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করব। অগাস্টে সেপ্টেম্বরে সরকার যে কয়েকবার আমাদের ডাকলো, আমরা চেষ্টা করেছি, আমরা আগ বাড়িয়ে চেষ্টা করেছি সরকারকে একটু উপদেশ দেওয়ার চেষ্টা, বা সরকারকে বারবার সরকারের কাছে জানানো যে আমরা আছি তাদের যদি কোনো প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের ডাকেননি। যখনই ডেকেছেন, কিছু দূর একটু লোক দেখানি ডাকা ডেকেছেন, যে ক্যামেরা দিয়ে দেখানো যে সবাইকে কিন্তু একসাথে করেছি। আলোচনা, কার্যকরী আলোচনা কিছু হয়নি। যে সত্যি কথা, আমি অনেস্টলি আপনাকে গত 1.5 বছরে কোনো ওইভাবে কার্যকরী আলোচনা হয় না। ঐক্যমত কমিশনে হয়েছে, সেটা ভিন্ন। আমি ঐক্যমত কমিশনের আগের কথা বলছি। সো জুলাই অগাস্টের 8 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা কিন্তু বেশ কয়েকবার বসেছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। কোনোবারই কার্যকরী আলোচনা তেমন কিছু হয়নি, এটা জাস্ট বসা। এবং পয়েন্টটা হয়তো কিছু দূর ছিল যে এই বসার পর দেশবাসীকে দেখানো হবে যে সবার ঐক্যমত আছে, ছিল। কিন্তু এই ঐক্যটার সুব্যবহার সরকার করে নাই। ঐক্যমত কমিশনে বসলাম, ঐক্যমত কমিশনে অনেক মাস ধরে আমরা সকলে আলোচনা করলাম। আমার পার্টি থেকে এত আলোচনা, এতজনের পার্টি থেকে এত আলোচনা। কোনো পার্টি থেকে একজন যায়, কোনো পার্টি থেকে 5 জন যায়। এখন মনে করেন বিএনপি বড় দল, সেখান থেকে 5 জন যেতেই পারে, কিন্তু আরেকটা র্যান্ডম দল থেকে যদি 5 জন যায়, সেটা একটু মুশকিল হয়েছে। বাট ইট ডাজন্ট ম্যাটার, আলোচনাগুলো হয়েছে। এত আলোচনার পর আমরা একটা জায়গায় সবাই এই ঐক্যমত কমিশনের মাধ্যমেই কিন্তু একটা কনসেনসাস এসছে যে আমরা একটা সনদ তৈরি করলাম। এইখানে আমাদের অনেকের নোট অফ ডিসেন্ট ছিল যে এইগুলোতে আমরা রাজি না, অনেকে এগুলোতে রাজি। এইটার মাধ্যমে এইটা এখন গণভোটে যাবে। গণভোটের বিরোধিতা আমি প্রথমে করেছিলাম, তারপর যখন সবাই ঐক্যমত পোষণ করার একটা জায়গায় আসলাম, বললাম ঠিক আছে, তাহলে আমরা একসাথে করে যাই। আমার দল তখন রাজি হয়েছে গণভোটে, কারণ আমাদের কনস্টিটিউশনাল মেকানিজম যাচ্ছে গণভোট ছাড়া এই কাজগুলো করার। বাট এনিওয়ে, ডাজন্ট ম্যাটার, আমরা রাজি হয়েছি। তো গণভোটে কিভাবে যাবে সেটা কিন্তু ঐক্যমত কমিশনে পরিষ্কার করবার কথা। এবং পরিষ্কার কিভাবে করবার কথা, যে সবাই যেটাতে ঐক্যমত হয়েছে সেটা একটা ভোটে যাবে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আলাদা ভোটে যাবে। তাহলে জনগণ জানবে কোনটা কে কিসের জন্য ভোট দিচ্ছে, কার নোট অফ ডিসেন্ট আছে সেটাও পরিষ্কার করতে হবে, কারণ সেখানে অন্য নির্বাচনও তো হচ্ছে, ঠিক না? ঐক্যমত কমিশন হঠাৎ করে কি করলো, তারা ফার্স্টে বললো যে নোট অফ ডিসেন্ট আসবেই যাবে না, এটা আসবেই না গণভোটে। তাহলে গণভোটের আগে আমাদের সাথে আলোচনা করার কি দরকার ছিল? এই যে মাসের পর মাস আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, এটা দরকার কি ছিল? আপনারা দিয়ে দিতেন না, তখন তো আপনারা সাহস করতে পারেননি। আচ্ছা, তাহলে এটা প্রতারণা না ভাই? তো আপনারা পরিষ্কার বলতেন যে আমরা এইভাবে যাব, বলেন নাই। আমরা এত কিছু আলোচনা করেছি, তারপর আপনারা দিয়েছেন। আপনারা ওইভাবে যেতেন, তখন আমরা কাজ করতাম, আমরা কোনটাতে রাজি, আমরা কোনটাতে রাজি না।
সো এখানে একটা প্রতারণা হয়েছে। দ্বিতীয় প্রতারণা হয়েছে হলো যে একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট যেভাবে এস্টাবলিশড হয়, মানে গ্লোবাল নর্মস আছে, তো এটা তো এমন না যে হঠাৎ করে বাংলাদেশ নতুন কনস্টিটিউশন উদ্ভাবন করেছে, এর আগে দুনিয়াতে আর কোথাও কনস্টিটিউশন ছিল না, ঠিক না? এটা তো শুরু হয়েছে সেই যুক্তরাষ্ট্র থেকে কনস্টিটিউশনাল জার্নি। সো এই কনস্টিটিউশন ডকুমেন্ট কোথাও এইভাবে হয় না ভাই যে অটো পাস হয়ে যায় 270 দিনে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকা সত্ত্বেও। এক নম্বর হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে কিন্তু আমাদের জোরদার কোনো আলোচনা হয় নাই, কিন্তু আপনার কনস্টিটিউশন কমিশন বাস্তবায়নের যে মানে প্রপোজালটা দিল, সেখানে তারা দিল যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে, এটা আলাদা নির্বাচন হতে পারে বা ওই সংসদ নির্বাচনেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে। আলাদা নির্বাচনের কথাই হয় নাই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিরই কথা বেশি হয় নাই। সো পুরোপুরি আরেকটা লেভেলে প্রতারণা হলো। এরপর তারা বলল, যেটা আলোচনা হয়েছিল, আমি তো গণভোটের পার্সোনালি আমার দলের পক্ষ থেকে আমরা ছিলাম গণভোট বিরোধী, কারণ আমাদের কনস্টিটিউশনাল মেকানিজমে গণভোটের প্রয়োজন ছিল না এই অ্যামেন্ডমেন্টগুলো করার জন্য। আমরা সবাই রাজি হয়ে গেছি এই অ্যামেন্ডমেন্টে, এবং এটা প্রিন্সিপাল বিরোধী না, যদিও ক্লজ 142 13 অ্যামেন্ডমেন্টের ওইটা আবার ফেরত আনা যায় সহজে, সো গণভোটে আমরা যেতে পারি। বাট ওইখানেও কিন্তু গণভোটের প্রয়োজনটা হলো প্রিন্সিপাল অফ দি কনস্টিটিউশন যদি চেঞ্জ হয়, তো এখানে আমাদের কনস্টিটিউশন কোনো প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে না, সেখানে গণভোটের আসলে প্রয়োজন ছিল না। স্টিল সবাই রাজি হয়েছে, সবাই একসাথে রাজিও হয়েছিলাম যে একই সাথে নির্বাচন হবে, গণভোটটা হবে, কারণ আমাদের নির্বাচন কমিশনের আপনার এবিলিটি, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাবিলিটি, অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাবিলিটি, আমাদের রাজস্ব কে আছে, মানে আমাদের ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, এক্সচেকারের এখন কি অবস্থা, সব কিছু চিন্তা করে এটা দিতে হলো, একসাথে দিলে সবচেয়ে বেশি আপনার সবার জন্যই সুবিধা হয় এবং এফিশিয়েন্ট হয়। না, তারা কি করলেন, তারা ক্লজ রেখে দিলেন যে না, যে কোনো সময় করা যেতে পারে। না, এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আপনাদের রাজনৈতিক দলগুলোর তো বিস্তর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলাপ আলোচনা হয়েছে, দফায় দফায় হয়েছে, কিন্তু ফাইনালি আসলে আমরা দেখলাম যে আপনারা ঐক্যবদ্ধ নেই। এটি আমরা সাধারণ জনগণ দেখছি। আপনাদের এই সাম্প্রতিক 2-3 দিনের আলাপ আলোচনা, যে সরকারকে আপনারা সহযোগিতা করেছেন, সেই সরকারকে আপনারা বিশ্বাসঘাতক বা প্রতারক নানানভাবে বলেছেন। এখন প্রতারণা করলে আর এই বিষয়ে আমাদের সাথে আরেকজন অতিথি একটু পরে যুক্ত হয়েছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক আব্দুল নূর তুষার। তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলো আদৌ কি ঐক্যমত্যে আসতে পারবে? সরকারের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে বল ঠেলে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে এটি সরকারের দায়িত্ব, এটি তারা দায় নেবে না। তাহলে ঐক্য শব্দটি বা ঐক্য কোথায় গিয়ে ঠেকবে? সামনে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ববি ভাইদের রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক দল কিন্তু ভোটের মাঠে, ঐক্য না হলে কিন্তু ফাইনালি ভোটের কি হবে সেটি বলা মুশকিল। ভোটের সাথে ঐক্যের কোনো সম্পর্ক নাই। এই যে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা হচ্ছে, এটা আরেকটা প্রতারণা। ভোট হচ্ছে একটি সাংবিধানিক অধিকার এবং ভোট হচ্ছে একটি সাংবিধানিক দায়িত্ব। এই ভোট বহু আগে হবার কথা ছিল। নানান ধরনের কথাবার্তা বলে বলে ভোটটাকে এই পর্যন্ত আনা হয়েছে। আমার যতদূর মনে পড়ে, জাতীয়তাবাদী দল একেবারে 5ই আগস্ট পরবর্তী সময় প্রথম জনসভাতেই 90 দিনের মধ্যে নির্বাচন দাবি করেছে। হ্যাঁ, তাহলে ভোটের সাথে এটার কিসের সম্পর্ক? এটাকে পেছানো হয়েছে, ভোটকে আজকে এখানে আনা হয়েছে নানান ধরনের কথা বলে, সংস্কার করব, এইটা করব, সেটা করব, নারীর অধিকার দেবো, হ্যান করব, ত্যান করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে তারা একটা ভোটের আগে গণভোট করতে বলছেন। গণভোট কেন করতে বলছেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে। আমার পাশে একজন আইনে পড়াশোনা করা মানুষ আছেন এবং উনি একই সাথে রাজনীতি করেন। আমি একটু জানতে চাই, সংবিধান কি বাদ করা হবে নাকি নতুন সংবিধান লেখা হবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ কি?